নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। প্রতিদিন দেখা হচ্ছে, আর অবশ্যই আপনারা ভীষণ উপকৃত আমাদের ডাক্তারবাবুদের সান্নিধ্য লাভ করে, কেননা তারা এত সুন্দরভাবে সুপরামর্শ দেন। আমরা আপনারা সবাই টিভির এ প্রান্তে ও প্রান্তে আমরা সবাই কিন্তু একত্রে বসে ডাক্তারবাবুদের পরামর্শগুলো শুনতে পাই। আপনারা লাইভ প্রোগ্রামে আসতে পারবেন, লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আপনারা জানেন এই সময় লাইভ তো থাকেই, এবং অবশ্যই অনেক মানুষ দেখছেন প্রোগ্রাম, ফোন করছেন, তারপর আর হেল্পলাইন নাম্বার তো থাকে খোলা। হেল্পলাইন নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন। দুটো হেল্পলাইন নাম্বার টিভির পর্দায় থাকে, লিখে রাখবেন। আর অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ, আমাদের প্রোগ্রাম সর্বত্র দেখছেন এবং টিভিতে তো দেখছেনই নিয়মিত। 9830235527 এবং 37 আপনাদের হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য থাকবে। এবং আমরা আজকেও আলোচনা করব, বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা সব সময় আমাদের মধ্যে উপস্থিত হয়ে যান এবং কথা বলেন। সবাই কিন্তু খুব ওয়েল এক্সপিরিয়েন্স, ওয়েল ট্রেন্ড, এবং অবশ্যই তারা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং ওয়েল কোয়ালিফাইড সব ডাক্তারবাবুদের পায়। আমাদের সিএমডি ডক্টর বিনোদ শর্মা তো থাকেনি, চিফ মেডিকেল ডিরেক্টর, পাশাপাশি সব গ্রুপ অফ ডক্টরসরা সব চেম্বার অ্যাটেন্ড করেন। টিভি প্রোগ্রামেও আমরা শুনতে পাই তাদের কথা, এবং আপনারা কিন্তু সর্বত্র অনুষ্ঠান দেখে চেম্বার বুকিং করে আসার চেষ্টা করছেন আমি জানি, কেননা মানুষের ঘরে ঘরে কিন্তু নানা রকম রোগ ব্যাধি ডিজিজ লেগেই আছে। আজকে আলোচনা করব, তার আগে আলাপ করাই আমাদের মধ্যে যিনি উপস্থিত, ডক্টর এ হালদার। ডক্টর হালদার নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। ফোন তো নেবই, ফোনে চলে আসবেন। আর ততক্ষণ আমরা একটু ডক্টর হালদার কাছে পার্কিনসন রোগটা নিয়ে জানবো। এটি কি রোগ, কি সিমটম, কিভাবে ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদে। আর আয়ুর্বেদ মানেই তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে। হ্যাঁ ডক্টর শর্মা, ডক্টর হালদার একটু বলুন এই ব্যাপারে। এই পার্কিনসন রোগটা আলোচনা করেছি এর আগেও, কিন্তু বারবার আলোচনা করি এই কারণের জন্য, কারণ এই রোগটা এত ভয়ঙ্কর রোগ যে যখন আমরা পেশেন্টকে দেখি তখন আমাদেরই কষ্ট লাগে যে হ্যাঁ, ওই পেশেন্টটা উনি চাইছেন অন্য কিছু কিন্তু করছেন অন্য কিছু। মানে এই পার্কিনসন রোগটাতে মানুষ যদি চায় যে হ্যাঁ আমি একটু কথা বলি জোরে, কিংবা আমি একটু স্টেপ ফেলি, দূরে একটুখানি স্টেপ ফেলি, কিংবা নিজের ইচ্ছা মতো কিছু করি, সেই জিনিসটা কিন্তু করতে পারে না। যেমন কোনো জিনিস হাতে করে ধরা, ঠিকঠাকভাবে কথা বলা, ফেসের এক্সপ্রেশন দেওয়া, তো কোনো রকম কিছুই এই রোগটা হলে করা যায় না, কারণ এতটাই ভয়ঙ্কর রোগ। তো সেই কারণের জন্যই আমরা বারবার এটাকে নিয়ে আলোচনা করি। কারণ অন্যান্য প্যাথিতে যখন এই রোগ নিয়ে যায় তখন কিন্তু ওনারা পরিষ্কারভাবে বলে দেয় যে এর কোনো রকম ট্রিটমেন্ট নেই, এর শুধু সিমটমের ট্রিটমেন্ট আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন ট্রিটমেন্ট দিয়েছি, এর আগেও বহু পার্কিনসন পেশেন্ট আমাদের কাছে এসেছে যারা এখন সুস্থ আছে, স্বাভাবিক জীবনযাপন করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এটাকে চেঞ্জ এনেছি। পার্কিনসন রোগকেও ভালো করা যায় যদি ঠিকঠাক মতো করে তার কারণটাকে জেনে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে দেখা যাবে একটা সময় এসে সেই পেশেন্ট নিজের ইচ্ছা মতোই সমস্ত কিছু কাজ করতে পারবে, হাঁটতে পারবে, কথা বলতে পারবে, কোনো জিনিসকে তুলতে পারবে, নিজের যেটা ইচ্ছা সেটা তিনি করতে পারবেন। তো এই পার্কিনসন রোগটা কি যদি আমরা ঠিকঠাক মতো করে জেনে নিই, তাহলে কিন্তু এর ট্রিটমেন্টের প্রসেসটা খুব সুবিধা হয়ে যায়। পার্কিনসন হলো আমাদের একটা নার্ভ রিলেটেড রোগ। একটা এজের পর আমাদের কিছু ব্রেন সেল থাকে, সেগুলো কি হয় একটু ড্যামেজ হয়ে যায়, এবং ড্যামেজ হয়ে যাওয়ার ফলে আমাদের কিছু কিছু ব্রেন সেল আছে যেটাকে নিউরন বলি, সেখান থেকে কিছু কেমিক্যাল আমাদের বেরোয় যেটাকে আমরা বলি ডোপামিন। সেই ডোপামিনের ফাংশনটা হচ্ছে আমাদের হোল বডিতে একটা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে। কেমিক্যাল মেসেঞ্জার মানে হচ্ছে একটা মেসেজ পৌঁছানো আমাদের বিভিন্ন মোটর নার্ভ সিস্টেম যেগুলো আছে, যেমন হাত, পা, সেইগুলোকে একটা মেসেজ দেওয়া। আমি এটা নিয়ে আসছি। হ্যাঁ, একটা ফোন আছে, দেখিনি। তারপর আবার আসছি আলোচনায় পার্কিনসন নিয়ে। ডক্টর হালদার বলছেন। আচ্ছা, কে আছেন ফোনে? বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমার মায়ের না মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়েছে 2-1 মাস হলো। আচ্ছা। তার জন্য কি চিকিৎসা হবে? আচ্ছা, 1 মাস ধরে যে জয়েন্টে ব্যথা হচ্ছে, এটা কি সমস্ত রকম জয়েন্টে ব্যথা হচ্ছে, বড় বড় জয়েন্ট গুলোতে? মানে হাঁটুতে, তারপরে হাতের যে বিভিন্ন জয়েন্ট আছে, আঙুলেও ব্যথা হচ্ছে। আচ্ছা, আঙুল কি ফুলে যাচ্ছে? হ্যাঁ, যখন ব্যথা হয় না ফুলে যায়, আবার ব্যথাটা কমে যায় আবার। আচ্ছা, তখন আবার পুরোটাও কমে যায়। সকালে যখন ঘুম থেকে উঠছেন
তখন কি একটু ব্যথা যন্ত্রণাটা বেশি হচ্ছে, তারপরে একটু আস্তে আস্তে হাঁটাচলা করলে একটু কমে যাচ্ছে, তাই তো? এই যে 1 মাস ধরে যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, এর জন্য কোনো রকম রিপোর্টস কিছু করিয়েছেন বা কোনো রকম ডক্টর দেখিয়েছেন? কোনো ট্রিটমেন্টও করানো হয়নি, তাই তো? না না, কিছু করানো হয়নি। দেখুন, মেন আপনি যে সমস্যাটা বলছেন, আপনি শুনতে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন। এই যে পেনটা যেটা উনি বললেন, কিছু কিছু সিমটম আমরা আর একটা রোগের সাথে আমরা এটাকে তুলনা করতে পারি। একটা নয়, অ্যাকচুয়ালি দুটো রোগের সাথে। একটা হচ্ছে অস্টিওআর্থারাইটিস, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। কারণ অস্টিওআর্থারাইটিস আমাদের বিগ জয়েন্টগুলোতে ব্যথা হবে। উনি যেটা বললেন যে হাঁটুতে ব্যথা আছে, তার সাথে সাথে উনি এটাও বললেন যে আমাদের ছোট ছোট জয়েন্টগুলোতেও ব্যথা আছে, যেমন আঙুল, এবং আঙুলের যে জয়েন্টগুলো সেটা ফুলে যাচ্ছে। তো এটা দু ধরনের আর্থারাইটিসকে ইন্ডিকেট করে, সেটাকে একটুখানি দেখে নিতে হয়। কারণ ধরুন এই 1 মাস হলো আপনার পেশেন্ট বলছেন যে ব্যথাটা শুরু হয়েছে, তো যদি আমরা শুরুতেই এর কারণটাকে দেখে নিই যে কি কারণের জন্য ওনার ব্যথাটা হচ্ছে, অস্টিওআর্থারাইটিস না রিউমাটয়েড আর্থারাইটিস, তারপর যদি আমরা ট্রিটমেন্টটা করি, তাহলে কিন্তু ওনাকে বেশি দিন ধরে ট্রিটমেন্টটা করতে হবে না। আর এই রিউমাটয়েড আর্থারাইটিসের যে স্টেজ আছে, যদি আমরা এটাকে এই সময়তে অবহেলা করি, তো একটা সময় আমরা দেখেছি যে রিউমাটয়েড আর্থারাইটিসে কি হয়, আমাদের আঙুলগুলো আস্তে আস্তে বেঁকে যায়। তো সেই স্টেজে যাতে না যায়, এবং অস্টিওআর্থারাইটিস যদি হয়, তাহলে হাঁটুর মধ্যেও অসহ্য পেন ধীরে ধীরে বাড়তে থাকবে। তো কি হবে যে উনি ডে বাই ডে ব্যথা যন্ত্রণাও যেমন বাড়বে, উনি হাঁটতে চলতেও অসুবিধা হবে, বসতে অসুবিধা হবে। তা সেই কারণের জন্য বললাম যে শুরুতে যদি আমরা এটা ডায়াগনোসিস করে নিই, কারণ ব্যথা হচ্ছে 1 মাস ধরে, মানে কিছু না কিছু প্রবলেম তো হচ্ছে, সেই কারণের জন্য ব্যথা। কারণ ব্যথাটা রোগ নয়, ব্যথাটা হচ্ছে সিমটম, কোনো রোগের সিমটম। তাই সেই রোগটাকে প্রথমেতেই একটুখানি ডিটেক্ট করে নেওয়া দরকার। আপনাকে একটা কথাই বলবো যে এটাকে বাড়তে দেবেন না, বা দেখছি আর একটুখানি কাটু, আরো ওয়ে হোক, এখন তো কিছু নয়, ব্যথাটা তো কমে যাচ্ছে। তো এইভাবে করলে কি হবে, ব্যথাটা আজ হয়তো আসছে, আবার কমে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে যখন এটা কনস্ট্যান্ট ব্যথাটা আরম্ভ হবে, তখন কিন্তু উনি আর সহ্য করতে পারবেন না। তখন কি করবেন, আপনি নিয়ে গিয়ে একটা পেন কিলার খাওয়াবেন, সেটাতে একটা সাইড এফেক্ট থাকবে। আপনি যখন পেন কিলার খাবেন, তখন সেই ব্যথাটা আপনার কমে যাবে, আপনি ভাববেন ভালো হয়ে গেছে, আবার কিছুদিন পর সেই রোগটা ফেরত আসবে, এবং ভেতর ভেতর রোগটা বাড়তে থাকবে। এর থেকে বেটার এইটাকে একটা ডায়াগনোসিস করে নিই। যদি আর্থারাইটিস হয়, তারও ট্রিটমেন্ট আছে, রিউমাটয়েড আর্থারাইটিসেরও ট্রিটমেন্ট আছে। তো আপনাকে একটা কথাই বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেবো কিভাবে আপনি স্টেপ নিলে আপনি রোগটাকে ডায়াগনোসিস করতে পারবেন, এবং যদি রোগটা ডায়াগনোসিস হয়ে যায়, কি স্টেপ নিলে আপনি সেই রোগটা থেকে মুক্তি পাবেন। বাহ, কি আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। পেট কামড়ে খালি পায়খানা, আমাশা পায়খানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা কতদিন আছে? অনেকদিন ধরে আছে। আপনাকে বারবার যেতে হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, তাই তো? না, দেখুন, এই প্রবলেমটাকে আমরা বলি আইবিএস এর প্রবলেম, ঠিক আছে? তো আইবিএস এর প্রবলেম যদি থাকে, এটা কিন্তু ডে বাই ডে আরো বাড়তে থাকবে। তো এখান থেকে পেটের নানা রকম প্রবলেম আসবে। কারণ এই যে আপনার এখন কনস্ট্যান্ট আপনার বলছেন যে একটা আমাশা ভাব থাকছে, তো সেখান থেকে কিন্তু আপনার পেটের নানা রকম রোগ আসবে। তো আপনি এটাকে, হ্যাঁ সেটাই বললাম, আজকে পায়খানা পরিষ্কার হচ্ছে না মানে আপনার কোলনে যদি আপনার বদ মল যদি ধীরে ধীরে জমতে থাকে, সেখান থেকে কিন্তু আমরা এরকম অনেক জায়গায় দেখেছি যে, এটা মানবেন না, মানে এটা বলছি না যে আপনার হবে বা হয়েছে, যদি এটা কনস্ট্যান্ট হতে থাকে, সেখানে কিন্তু কোলনের অনেক বড় রোগ হতে পারে। তাই এইটাকে ফেলে রাখবেন না। যদি দেখছেন যে হ্যাঁ আপনি এটার জন্য কোনো মেডিকেশনের মধ্যে আছেন, সেই ওষুধ খেয়ে আপনার সেই জিনিস প্রবলেমটা সলিউশন হচ্ছে না, তাহলে আপনি সেই ট্রিটমেন্ট প্রসেসটাকে চেঞ্জ করুন। আপনি দেখুন আইবিএস এর সুন্দর ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। আপনি বারাসাত থেকে বলছেন, কাছেই মধ্যমগ্রাম চেম্বার, সেই চেম্বারে এসে একবার কন্ট্যাক্ট করুন। কোনো মেডিসিনই আপনাকে আজীবন খেতে হবে না। আমরা বলে দেবো যে কদিনের মধ্যে আপনি সুস্থ হবেন, সেটা প্রথম ডেটেই আমরা বলে দেবো। আপনি সেই ডেটটা দেখবেন যে আপনি এই প্রবলেম থেকে সুস্থ আছেন, সুস্থ হয়েছেন, এবং ভবিষ্যতে যাতে আপনি সুস্থ থাকেন সেই ব্যবস্থাটাও আমরা করে দেবো।
ঠিক আছে, একটু হেল্পলাইনে যোগাযোগ করুন, একবার মধ্যমগ্রামে বারাসাত থেকে চলে আসুন। এই আমাশা ঘরে ঘরে অনেক পেশেন্টরা আমাশার ট্রিটমেন্ট করান, আয়ুর্বেদের হাত ধরলে কিন্তু একদম নির্মূল হবেন, রুট থেকে সেরে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, দেখি আরেকজন বোধহয় আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। নৈহাটি? হ্যাঁ হ্যাঁ বলুন। প্রবলেম পায়ের প্রবলেম। আচ্ছা, অনেকদিন ধরে পায়ে একটু ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, ডাক্তারও দেখিয়েছি, ওষুধও খেয়েছি, খুব একটা ব্যথা করছে না। হ্যাঁ, বেশিক্ষণ বসে রাখলে মটকট বটকট আওয়াজ হয়। আচ্ছা, মানে পায়ে মানে জোর পাচ্ছি না, পায়ে এরকম হয়। পায়ের কোন জায়গাটাতে ব্যথা হচ্ছে? পায়ের কোন জায়গাটাতে ব্যথা হচ্ছে? আর মটকট আওয়াজটা ঠিক হয়। পায়ে কোথায়, হাঁটুতে না গোড়ালি? হাঁটু না গোড়ালি কোথায়? হ্যাঁ, হাঁটু না গোড়ালি কোন জায়গাটা ব্যথা হচ্ছে পায়ে? হাঁটু হাঁটু হাঁটু। হাঁটুর কোনো এক্সরে করানো হয়েছে? দুটো হাঁটুতেই হয়। হাঁটুর কোনো এক্সরে করানো হয়েছে? হ্যাঁ, এক্সরে? কোন রকম এক্সরে রিপোর্ট করানো হয়েছে? এক্সরে হ্যাঁ করিয়েছেন? আচ্ছা, এক্সরে করতে হবে না? করতে হবে না। আপনি মনে হচ্ছে টিভিতে শুনছেন, আপনি টিভিটাকে মিউট করে ফোনেতে শুনুন। কোন রকম শুনে নিন। এক্সরে রিপোর্ট কি করেছেন? কোনো এক্সরে করিয়েছেন কি? হ্যাঁ, এক্সরে করিয়েছেন? এক্সরে না, এক্সরে না, অনেকেরা বলেছিল, তো এখন আবার করবো এক্সরে। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। বলে দিচ্ছেন, শুনুন। মেন যে প্রবলেমটা এটা। ডক্টর হলো আরেকজন আছেন, নেব কি একবারে? ওকে, ওকে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বাঁকুড়া থেকে পূর্ণিমা বিশ্বাস বলছি। বাঁকুড়া থেকে, আচ্ছা বলুন। আমার একটু সুগার আছে, ফার্স্টিং হচ্ছে 214 আর বিপি হচ্ছে 265। আচ্ছা আমি কি করলে আমার সুগার লেভেলটা একটু কমবে? আচ্ছা, কতদিন? আগে বলুন, এই সুগারটা আপনার কতদিন ধরে আছে? সুগারটা 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর। 3-4 বছর ধরে আপনি ওষুধ খাচ্ছেন, তাও এতটা বেশি? 214, 265। আচ্ছা, আপনার বয়সটা কত? 38। 38? হ্যাঁ। আচ্ছা, দেখুন, মেন জিনিস হচ্ছে সুগারের জন্য খুব সুন্দর ট্রিটমেন্ট থাকে, যেটা হচ্ছে আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা হচ্ছে আজীবন আপনাকে মেডিসিন খেতে হবে না। এই যে আপনি ওষুধ খাচ্ছেন, মেডিসিন খাই, দুটো খাই, একটা পিও প্লাস। নাম বলার দরকার নেই, বলতে হবে না, কোনো রকম নাম বুঝেছেন বলার দরকার দরকার নেই। আপনি একটুখানি টিভি স্ক্রিনেতে যান, আপনাকে আমি জিনিসটা বলছি কিভাবে আপনি ভালো হবেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন। ঠিক আছে? আচ্ছা, আমি ফার্স্ট যেটা বলবো, যে প্রথমে যিনি ফোন করেছিলেন হ্যাঁ। নৈহাটি থেকে, ওনার যেটা পায়ের প্রবলেম, সেই পায়ের প্রবলেমটা হচ্ছে উনি যতটুকুনি বললেন ততটুকুনিতে কিন্তু অস্টিও আর্থারাইটিস সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যদি ওনার অনেকদিন আগে কোনো রকম এক্সরে করে থাকেন, তাহলে একটা কথাই বলবো, কারেন্ট একটা এক্সরে করান। আপনি বলতে গেলেন যে আপনি পেন কিলার খাচ্ছেন, তো পেন কিলার খেয়ে কিন্তু এটা সলিউশন হবে না। যদি আপনার অস্টিও আর্থারাইটিস থাকে, তাহলে এই রোগটাকে ভালো করতে হবে। ব্যথাটা হচ্ছে রোগের জন্য, তাই ব্যথা কমানোর জন্য পেন কিলারেতে গিয়ে কোনো লাভ নেই। রোগটা ভেতর ভেতর বাড়বে এবং একটা স্টেজে গিয়ে এমন জায়গায় দাঁড়াবে যেখানে আপনি হাঁটতে পর্যন্ত পারবেন না। তো সেই কারণে বলবো, এই রোগটাকে আর বাড়তে দেবেন না, কারণ শুধু শুধু পেন কিলার খেয়ে আপনি রোগকে ভালো করতে পারবেন না। তাই আপনাকে একটা কথাই বলবো, যে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, এবং অস্টিও আর্থারাইটিস যদি থাকে তার একটা সুন্দর ট্রিটমেন্ট আছে এবং একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট আছে। এই নয় যে আপনাকে আজীবন ধরে মেডিসিন খেতে হবে। তাই আপনাকে একটা কথাই বলবো, যে একটা কারেন্ট এক্সরে করান, সেই এক্সরেটা নিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কিভাবে মেডিকেশনের মধ্যে থাকলে, কিভাবে আপনি ডেলিকার লাইফস্টাইলটাকে মেনটেন করলে আপনি এখন যেমন সুস্থ হবেন, ভবিষ্যতেও আপনি সুস্থ থাকবেন। ঠিক আছে? আর সেকেন্ড যিনি ফোন করলেন সুগারের জন্য, ফার্স্টে একটা কথাই বলি, যে সুগার নিয়ে এর আগে আমরা অনেক প্রোগ্রাম করেছি। এই সুগারের জন্য যে আজীবন মেডিসিন খেতে হয়, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আমরা পাল্টে দিয়েছি। কারণ এরকম বহু সুগারের পেশেন্ট আমাদের কাছে আছে, যারা দীর্ঘদিন ধরে মেডিকেশনের মধ্যে ছিল, কিন্তু
একটা সময় গিয়ে তাদেরকে কিন্তু কোনো রকম ওষুধের ওপরেতে ডিপেন্ডেন্ট হতে হয়নি। কারণ আগে জানতে হবে এর বেসিক কি কারণের জন্য সুগারটা আমাদের শরীরে আসছে, সেইটার যদি আমরা ট্রিটমেন্টটা করি তাহলে কিন্তু দেখা যাবে যে এর জন্য কোনো রকম ওষুধের প্রয়োজন হয় না। আসল জিনিসটা হয় কি, আমাদের প্যাঙ্কিয়াসে যদি কোনো রকম প্রবলেম হয়, প্যাঙ্কিয়াস থেকে এক ধরনের ইনসুলিন বলে এক ধরনের জিনিস বেরোয়, যেটা কি করে আমাদের ব্লাডের মধ্যে সুগারের লেভেলটাকে যদি এটা ল্যাক হয় তাহলে কিন্তু বেড়ে যাবে, এবং যদি এই ইনসুলিনটা প্রপার ভাবে থাকে তাহলে কিন্তু আমাদের ব্লাডে যে সুগার লেভেলটা সেটা কিন্তু বাড়বে না। তো যাদের সুগার থাকে তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এই ইনসুলিনের ফরমেশনটা কম হয়। তো আপনি যে মেডিকেশনের মধ্যে আছেন সেটা কিন্তু শুধুমাত্র আপনার ব্লাডের মধ্যে সুগারের লেভেলটাকে জাস্ট শুধু ডাউন করে রাখছে, কিন্তু কোনো রকমের পার্মানেন্ট সলিউশনের দিকে যাচ্ছে না। সেই কারণে আপনাকে বলবে যে আপনি এটার জন্য সারা জীবন ওষুধ খেয়ে যান। এই যে আপনি মেডিকেশনের মধ্যে থাকছেন সুগার লেভেলটা কন্ট্রোলের জন্য, মাঝে মাঝে দেখা যাবে যে সেটা বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, ওটার ডোজটাকে অ্যাডজাস্ট করতে হয়, আবার ডোজ বাড়ালে আবার কমবে, আবার যদি সেটা আমাদের বডি রেজিস্ট্যান্ট করে দেয় তাহলে আবার ডোজ বাড়াতে হবে। একটা সময় গিয়ে দেখা যাবে আপনাকে বলবে যে ইনসুলিন লাগবে নিতে, তখন কি হবে, বাইরে থেকে আপনাকে ইনসুলিন দেবে। কিন্তু আমাদের যদি নর্মাল প্যাঙ্কিয়াসটাকে আমরা ঠিক করতে পারি, ভেতরে আমাদের যে নর্মাল ইনসুলিনটা থাকে সেইটার প্রোডাকশনটা যদি আমরা বাড়াতে পারি তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে, তখন আর বাইরে থেকে কোনো রকম মেডিকেশনের প্রয়োজন হবে না। তো সেই কারণের জন্য এই সুগারের জন্য আমরা একটা নির্দিষ্ট কোর্স থাকে, আমরা বলে দিই যে আপনার সুগার লেভেলের ওপর ডিপেন্ড করে যে সেটা কতদিন সময় লাগবে, কত মাস সময় লাগবে। সেই মেডিকেশনের পর আমরা সুগার লেভেলটাকে একটা কন্ট্রোলের মধ্যে আনি, তারপরে আমরা ঘরোয়া কিছু উপাচার বলে দিই। সেইটা যদি আপনি ঠিকঠাক মতো করে পালন করেন এবং তার সাথে সাথে আপনি যদি ডেলিকার লাইফস্টাইলটাকে মেনটেন করেন তাহলে দেখবেন এর জন্য কোনো রকম মেডিকেশনের মধ্যে থাকতে হবে না, আপনার সুগার লেভেলও কন্ট্রোলে থাকবে এবং এই সুগার থেকে যে সাইড এফেক্টগুলো আসে ভবিষ্যতে সেখান থেকেও আপনি মুক্তি পাবেন। তো একটা কথাই বলবো, বাঁকুড়াতে আমাদের সেন্টার আছে, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে বাঁকুড়ার কোথায় অ্যাড্রেসটা আছে একবার জেনে নিন, কারেন্ট একটা সুগার রিপোর্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাকে গাইডলাইন দিয়ে দেবে যে কিভাবে লাইফস্টাইল মেনটেন করতে হবে, কিভাবে ডেলিকার খাবার মেনটেন করতে হবে। সেইগুলো যদি ঠিকঠাক পালন করেন, সঙ্গে কিছু মেডিসিনস আপনাকে দিয়ে দেবে কিছু দিনের জন্য, সেটাকে আপনি মেনটেন করুন, দেখবেন ভবিষ্যতে আপনাকে কোনো রকম সুগারের জন্য ওষুধের প্রয়োজন হবে না। প্রচুর পেশেন্ট ডায়াবেটিসের সুগারের এনবিপিতে এসে কিন্তু খুব ভালো আছে, আমরা সেই ইন্টারভিউগুলো বারবার দেখাই। আজকেও পেশেন্টদের ইন্টারভিউ বাইট নিশ্চয়ই আমরা সময় পেলে দেখাবো, শোনাবো। ফোন নেওয়ার ফাঁকে ফাঁকে টিভি প্রোগ্রামগুলো অত্যন্ত জনপ্রিয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। আর অবশ্যই আমরা কিন্তু পার্কিনসন নিয়ে আলোচনা করছি, সুগার নিয়ে এত কথা বলে দিলেন ডক্টর হালদারও আজকে। আপনারা ভালো হচ্ছেন বলেই এটা আমাদের দাবি, এটা আমাদের প্রাপ্তি যে সুগার পেশেন্টরা খুব ভালো আছে। মাথার চুল থেকে পায়ের নখ যে কোনো প্রবলেম এনবিপি আয়ুর্বেদ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে আপনারা ট্রিটমেন্ট করালে সুস্থ হবেন এবং ভবিষ্যতে কিন্তু ভালো থাকবেন, নির্মূল হবে রুট থেকে। কেউ একজন বোধহয় ফোনে আছেন। হ্যালো, হ্যাঁ, বাঁকুড়া থেকে কথা বলছি, রুমা বিশ্বাস। বলুন। হ্যাঁ বলুন। তো আমাদের সমস্যা হচ্ছে এত সারা স্ক্যাল্পে ড্যান্ড্রফ, মানে যতই শ্যাম্পু করি না কেন ড্যান্ড্রফ আর কিছুতে যায় না। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু অনেক ইউজ করেছি, কিছুতেই যায় না। একটু কমই আবার ব্যাপারটা হয়ে আছে। আয়ুর্বেদিকে এরকম পার্মানেন্ট সলিউশন কিছু আছে? আচ্ছা, একটা কথা বলি, এই যে ড্যান্ড্রফটা আসছে এটা কি শুধু এই শীতের সময়টা আসছে না প্রত্যেকটা সিজনেই থাকে? শুধু শীতে হয় নাকি সারা বছরই থাকে? সারা বছরই থাকে, তবে শীতকালে ওই ড্রাইনেসের জন্য একেবারে মাথা ভরে ভরে ড্যান্ড্রফ আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, এর জন্য অবশ্যই আছে, আয়ুর্বেদের পার্মানেন্ট সলিউশন আছে, কিন্তু আমরা যেটা মনে করি যে আচ্ছা আপনার কি কোনো রকম ধুলোতে বাইরে বেশি যেতে হয়, মানে ধুলো বালিতে কি কোনো রকম কাজ বেশি হয় বাইরেতে, ধোঁয়া লাগে বা ধুলোর কিছু? হ্যালো, ডক্টর আলোর টিভিতে শুনছেন। আচ্ছা
ঠিক আছে, মানে মেনলি জিনিসটা কি হয়, অনেক সময় আমাদের পলিউশন যদি খুব বেশি ওনাকে ঘাটতে হয় বা পলিউশনের মধ্যে যদি বেশি যেতে হয়, সেখান থেকে একটা ড্যান্ড্রফের সমস্যা আসতে পারে। আর সেকেন্ড কথা হচ্ছে যদি আমাদের স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন থাকে সেখান থেকেও হতে পারে। তাছাড়া কিন্তু যদি ওনার অ্যালার্জি যদি শরীরে থাকে সেখান থেকেও একটা প্রবলেম আসে, একটা কমন সমস্যা চুলে ড্যান্ড্রাফ খুব দেখা যায়, শোনা যায়। কিন্তু এর একটা পার্মানেন্ট সলিউশন অবশ্যই আছে, কারণ আমরা আমাদেরই একটা ব্রাঞ্চ আমরা খুলেছি যেখানেতে স্কিন এবং হেয়ার স্পেশাল ট্রিটমেন্টের জন্য স্কিন এবং হেয়ারের জন্য আমরা খুলেছি, যেটা হচ্ছে লাই লেগেন্স বলে। তো সেটারও আমাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তো অবশ্যই এর পার্মানেন্ট সলিউশন আছে। আপনি বাঁকুড়া থেকে বলছেন, আপনি বাঁকুড়াতেই আমাদের চেম্বার আছে, আপনি ওখানে একবার যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে যে কিভাবে আপনি থাকলে কোন কোন জিনিস আপনাকে ইউজ করতে হবে এবং ইন্টারনালি কোন কোন জিনিস করতে হবে। কারণ অনেক সময় কি হয়, আমাদের ইন্টারনালি কিছু প্রবলেম থাকে, তার জন্য কিন্তু আমাদের বাইরের প্রবলেমও হয়, কিংবা যদি কোনো ইনফেকশন থাকে সেইটাকে আপনাকে কারেক্ট করতে হবে। কারণ শুধু অ্যান্টি ড্যান্ড্রফ করলে হবে না, মাগলে হবে না, তার সাথে সাথে ইন্টারনালও কিছু ট্রিটমেন্ট করাতে হবে। তো সেটা আপনাকে প্রপারভাবে গাইডলাইন দিয়ে দেবে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার বাঁকুড়ার সেন্টারেতে আসুন, দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই এই রোগ থেকে মুক্তি পাবেন এবং ভবিষ্যতেও আপনি ভালো থাকবেন। বাহ, আমি এবার একটু পেশেন্টদের জন্য আপনাদের বলে দিই যে কোথায় কোথায় আমাদের রিসেন্ট চেম্বার গুলো হচ্ছে, আপনারা একটু নোট করে নিন। আর অবশ্যই কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার তো থাকছেই খোলা। কলকাতায় ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, দক্ষিণ কলকাতায় খিদিরপুরে বুধবার করে চেম্বার থাকছে, আমতলায় বৃহস্পতিবার করে। আমতলা হচ্ছে ঠাকুরপুকুর, বেহালা ঠাকুরপুকুর, তারপরে জোকা, তারপরে আমতলা, যেখানে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের প্রচুর মানুষ এসে আমতলায় দেখাচ্ছেন। আমতলা চেম্বার আছে। শোভাবাজারটা শিফট হয়ে এখন কিন্তু হাতিবাগানে চেম্বার নিয়মিত আপনারা পাচ্ছেন, হাতিবাগান আর মধ্যমগ্রামে আমাদের হেড অফিস। আচ্ছা, এবার বলে দিই, হাওড়াতে তিনটি চেম্বার, শিবপুর হাওড়া, বেলুর হাওড়া এবং বাল্টিকুড়ি বাজার দাসনগরে হাওড়ায় চেম্বার নিয়মিত আপনারা কিন্তু পাচ্ছেন। অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারগুলো খোলা থাকছে, যোগাযোগ করুন। এবার আমি বলে দিই আমাদের রিসেন্ট চেম্বার যেখানে আপনারা পাচ্ছেন, হেরিয়া ডক্টর এ হালদার থাকছেন, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, হলদিয়ায় ডক্টর এ হালদার। গঙ্গাসাগরে আমাদের ওপেনিং হচ্ছে 19 তারিখ, গঙ্গাসাগর সাউথ 24 পরগনা গঙ্গাসাগরে চেম্বার ওপেনিং হয়ে যাচ্ছে। আপনারা ডক্টর বি শর্মাকে ওপেনিং এর দিন পেয়ে যাচ্ছে 19 তারিখ। আচ্ছা, বাঁকুড়ায় ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, আরামবাগে ডক্টর এ হালদার, নিউ কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, শ্যামপুরে আমাদের ওপেনিং হয়ে গেছে। আবারও শ্যামপুরের ডেট হচ্ছে 25 জানুয়ারি। শ্যামপুরে আপনারা ডক্টর বি শর্মাকে পাবেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, ক্যানিং এ আপনারা পাচ্ছেন, ক্যানিং এ 26 তারিখ ওপেনিং আছে আমাদের ক্যানিং, সাউথ 24 পরগনা ক্যানিং এ আপনারা পাবেন ডক্টর বি শর্মা, ওপেনিং এর দিন থাকছেন। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে ডক্টর বি শর্মা, দিল্লিতে আবার দিল্লির ডেট পড়ে গেছে 22শে ফেব্রুয়ারি, দিল্লিতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন দিল্লির চেম্বারে, দিল্লিতে। রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল। এছাড়া অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন আগরতলাতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, আর শিলচরে ডক্টর এন ভট্টাচার্য নিজে থাকবেন। আর সর্বত্র আমাদের পুনা, ব্যাঙ্গালোর, মুম্বাই সর্বত্র চেম্বার আছে। যে যেখান থেকেই দেখুন না কেন, আপনাদের কাছাকাছি চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা প্লিজ ফোন করে নিন 9830235527 অথবা 9830235537। একটু ইন্টারভিউ বাইট এবার শুনবো, আবার আমরা লাইভে ফিরবো। আপনাদের জন্য প্রোগ্রাম রেগুলার থাকছে, আপনারা পেশেন্টদের কথাগুলো শুনে উজ্জীবিত হবেন। প্রচুর পেশেন্ট আসে নিয়মিত, সবার ইন্টারভিউ নেওয়া সম্ভব হয় না। কিছু পেশেন্টদের ইন্টারভিউ আমরা সময় করে নিতে সক্ষম হই এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরি মাঝে মধ্যে। আর আপনারা হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন। স্টুডিওতে ডক্টর এ হালদার আছেন, আমরা পার্কিনসন নিয়ে আলোচনা করছি। একটু ইন্টারভিউ পার্টে চলে যাই, আবার আমরা ব্যাক করব স্টুডিওতে, তখন ফোনও নেব। সঙ্গে থাকুন, পেশেন্টদের কথাগুলো শুনুন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিওআর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিওআর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন?
আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যাপার ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম।
আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড়কপুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার ইয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপিতে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপিতে এসছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে, যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। শুনলেন তো পেশেন্টরা কে কিরকম আছে, কি বলছেন, এগুলো আমরা সময় পেলে একটু আপনাদের শোনাই। লাইভ প্রোগ্রাম চলছে, ডক্টর অয়ন হালদার আছেন, ডক্টর এ হালদার, আমরা পার্কিনসন নিয়ে কথা বলছি। আর হেল্পলাইন নাম্বার তো খোলা, এখনো আমরা লাইভে স্টুডিওতে আছি, আরো কিছুক্ষণ আপনাদের কথাও শুনতে পারবো। আপনারা যারা প্রোগ্রাম দেখছেন, যদি কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে আপনারা ডক্টর হালদারের কাছে করতে পারেন, যে কোনো রোগ ব্যাধি নিয়ে। চলে আসুন ফোনে, ততক্ষণ আমরা একটু পার্কিনসনের এই সিমটম গুলো শুনলাম, ট্রিটমেন্ট কিভাবে হয়, কি মানে এই রোগটা কিন্তু খুব ক্রিটিক্যাল, হ্যাঁ, যাদের হয়েছে তারা বোঝেন এর ভয়াবহতা কতটা। এই ব্যাপারে চলুন আর একটু কিছু জেনে নিই। পার্কিনসন যখন স্টার্ট হয়, এর কিছু কিছু সিমটম আমরা ফার্স্টেই পাই, কিন্তু ওই সময়টাতে আমরা কি করি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করি না, কারণ আমাদের এজ রিলেটেড অনেক প্রবলেম হয়, যেহেতু এই রোগটা মেনলি এজ রিলেটেড, কারণ এটা এজেড পার্সনদেরই বেশি দেখা যায়। তো এই সময়টাতে কি হয়, আমাদের যেহেতু আমাদের বিভিন্ন সেল যেটা ব্রেনের, সেগুলো যখন ড্যামেজ হয়, তো তখন কিছু কিছু সিমটম হয় যেটা অন্য রোগেতেও দেখা যায়। যেমন যদি আমাদের অ্যাট্রোপি বলে এক ধরনের রোগ হয়, সেখানেও কিন্তু অনেকটা সিমটম এর সাথে ম্যাচ করে। তার সাথে সাথে যদি আমাদের কোনো রকম ব্রেনের মধ্যে কোনো রকম যদি ক্লটিং হয়, সেখান থেকেও কিন্তু কিছু কিছু এই রোগের সাথে ম্যাচ করে। এবং তার সাথে সাথে এই যে পার্কিনসন রোগটা, যে কারণ যে আমাদের নিউরন বলে যে সেলগুলো থাকে, সেগুলো যখন ড্যামেজ হয়, আমাদের এই ডোপামিনের ফর্মেশনটা কম হয়, তার জন্য এই প্রবলেমটা হয়। তো এই সিমটমগুলো কি হচ্ছে, যে ফার্স্ট যেটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের হাত এবং পা। আমাদের হাত এবং পায়ে একটা ট্রিমার হবে, একটা কাঁপুনি ভাব আসবে, যে অল্প কোনো জিনিস ধরতে গেলে আমাদের হাত কাঁপবে। তার সাথে সাথে দেখা যাবে যে যখন আমরা হাঁটছি তখন কিন্তু আমরা ঠিক কন্ট্রোল থাকবে না আমাদের হাঁটার মধ্যে, যে একটা স্টেপ আমি কত দূর ফেললে আমি একটা স্টেপকে কমপ্লিট করতে পারবো, এই কনসেপ্টটা আমাদের মধ্যে থাকবে না। এর কারণটা হচ্ছে, এছাড়াও আরো সিমটম আসছে, আমি বলছি। এই যে প্রবলেমটার কারণটা কি, যে এই যে ডোপামিনের ফর্মেশনটা কম হচ্ছে, এই ডোপামিনটা কি করে, আমাদের শরীরের মধ্যে একটা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে। আমাদের বিভিন্ন রকম মোটর যে নার্ভ সিস্টেম আছে, যেমন হাত, পা, মাংসপেশি, ফেসের ইন্সপেকশন, মানে ফেসের যে মাসেলসগুলো, যেগুলো আমাদের মোটর নিউরন সিস্টেম বলে, সেইগুলোকে কন্ট্রোল করে। যে
এটা ব্রেন থেকে মেসেজ যায় যে আমি কতটা স্টেপ ফেললে একটা স্টেপকে কমপ্লিট করতে পারবো, আমি কতটা ফোর্স দিলে আমি এখান থেকে একটা ফোনকে তুলতে পারবো, প্লাস কতটা ফোর্স দিলে আমি ফোনের থেকে ভারী জিনিসটাকে তুলতে পারবো। তো এই যে কনসেপ্টটা ওই সময় কি হয় আস্তে 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 হারিয়ে ফেলে। তো সেই কারণে ওই স্টেপের প্রবলেমটা হয়, একটা স্টেপ ফেলতে পারেন না, সেই কারণের জন্য ভয়ে কি হয় ছোট স্টেপ হয়, একটা ছোট ছোট স্টেপ নিয়ে ওই পেশেন্ট হেঁটে যাবে, তার সাথে সাথে হাত তো কাঁপবেই। এবং একটা নর্মাল মানুষ যখন স্টেপ ফেলে দেখবেন প্যারালালি আমাদের হাত কিন্তু মুভমেন্ট করে, হাতেরও একটা থাকে মুভমেন্ট, কিন্তু যখন এই রোগটা আস্তে আস্তে বাড়তে থাকবে তখন উনি স্টেপ ফেলবেন কিন্তু হাত সোজা থাকবে, স্টিপ থাকবে, হাতের আর কোনো রকম মুভমেন্টটা হবে না। এর ফলে কি হবে, আমাদের যখন মুভমেন্ট করি হাতের, এটা কিন্তু একটা ব্যালেন্সের কাজ করে, সেই ব্যালেন্সটা কিন্তু হারিয়ে ফেলবে। এর ফলে স্টেপ যখনই উনি ফেলতে যাবেন ডিসব্যালেন্স হয়ে অনেক সময় দেখা যায় এই সমস্ত পেশেন্ট পড়ে যায়। তার সাথে সাথে কথা বলার মধ্যে একটা তফাৎ আসবে, যেটা হয়তো উনি চাইছেন একটু জোরে কথা বলতে পারবেন না আস্তে আস্তে, কিংবা হয়তো আস্তে ধীরে সুস্থে কথা বলতে চাইছেন কিন্তু উনি সেটা বলতে পারবেন না, দেখা যাবে এক নাগাড়ে উনি একটা কথা বলে গেলেন। তো এই প্রবলেমটা আসবে। তার সাথে সাথে আমাদের ফেসের যে এক্সপ্রেশন, আমাদের কোনো কিছু আচমকা কিছু হলে আমাদের ফেসের যে এক্সপ্রেশন থাকে, কোনো কিছু স্যাড নিউজে আমাদের ফেসের যা এক্সপ্রেশন থাকে, ভালো খবরে আমাদের যেমন ফেসের এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশনটাই হারিয়ে যাবে। তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের বিভিন্ন মাসেল, হাতের মাসেল, পায়ের মাসেল, এইগুলো আস্তে আস্তে স্টিফ হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ইউরিনারি ব্লাডারেতেও এখানেতে প্রবলেম আছে। অনেক সময় কি হয়, সেই ইউরিনারি ব্লাডারেতে ওনারা কিন্তু আমাদের ইউরিনটাকে ধরে রাখতে পারে না। তো এই সমস্ত নানা রকম কমপ্লিকেশন এর মধ্যে আসে। তো শুরুতে যদি আমাদের দেখা যায় যে হ্যাঁ আমাদের হাতের মধ্যে কোনো রকম কিছু ট্রিমার হচ্ছে, ধরতে পারছি না কোনো জিনিস, যে সিমটমগুলো বললাম, হাঁটতে অসুবিধা হচ্ছে, তো এই সময়টাতে কি হয়, যখন 60-এর ঊর্ধ্ব হয়ে যায়, যদি কিছু কিছু সিমটম এখানে দেখা যায়, তখনই কিন্তু আমাদের একটা টেস্ট করে দেখে নিতে হয় যে আমাদের ব্রেনের কোনো রকম সেল ড্যামেজ হচ্ছে। যদি সেল ড্যামেজ হয় সেটা কোন দিকে টার্ন করছে, সেটা কি আদৌ পার্কিনসনের দিকে টার্ন করছে না অন্যান্য যে রোগগুলো আছে তার দিকে। তো শুরুতেই যদি আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করে ফেলি তাহলে কি হবে, আমাদের ট্রিটমেন্টের প্রসেসটা শুরু হবে খুব তাড়াতাড়ি এবং সেটা ভালোভাবে করা যাবে। কারণ অন্যান্য জায়গায় যে ট্রিটমেন্টটা করে শুধু কি হয়, সিমটমের ট্রিটমেন্ট করে। এই যে আপনার হাত কাঁপছে, আপনার নার্ভগুলোকে শান্ত রাখার জন্য আপনাকে ওষুধ দেবে। এর ফলে কি হবে, আপনি ম্যাক্সিমাম টাইম ঘুম পাবে আপনি ঘুমাবেন, আর যখনই ঘুমাবেন তখন হাত পায়ের নার্ভ একটু শান্ত থাকবে। তাহলে এই ট্রিটমেন্টটা কি হলো, আপনার সিমটমের ট্রিটমেন্ট হলো। কিন্তু আপনার যে কারণ সেটা হচ্ছে আপনার ব্রেনের সেল থেকে ডোপামিনটা বেরোচ্ছে না। তাহলে এই জায়গাতে করতে কি হবে, যে আপনাদের ব্রেনের সেলটাকে আপনাকে স্টিমুলেট করতে হবে যাতে আপনার ডোপামিনের ফর্মেশনটা ঠিকঠাক হয়। তো তার জন্য আমরা যেটা ট্রিটমেন্টটা দিই সেটা হচ্ছে আমরা দুভাবে ট্রিটমেন্ট দিই। এক হচ্ছে কিছু কিছু মেডিকেশন আছে যেটা ইন্টারনালি এতে কাজ করবে, আর এর সাথে সাথে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপিটা এই কারণে দেওয়া হয় যে পঞ্চকর্ম থেরাপির কিছু কিছু পার্ট আছে যেটাকে আমরা বলি শিরোধারা, শিরোপিচু, তো এই সমস্ত আরো অনেক কিছু আছে। তো এই জিনিসগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো করে ইউজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ব্রেনের সেলগুলো খুব ধীরে 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 কি হবে, একটু স্ট্রং হবে। এর ফলে ডোপামিনের ফর্মেশনটাও ধীরে ধীরে বাড়বে। তাহলে কি হলো, আমাকে সিমটমের ট্রিটমেন্টটা করতে হলো না, আমরা মেন রোগের ট্রিটমেন্ট করলাম। এবার যখনই আমাদের ডোপামিনের ফর্মেশনটা ঠিকঠাক মতো হতে থাকলো তাহলে সেই কেমিক্যাল মেসেঞ্জার যেটাকে আমরা বলছি ডোপামিন, সেটা তখন তার ফাংশন চালু করে দিল। তখন কি হবে, সে পেশেন্ট বুঝতে পারছে আমাকে কতটা স্টেপ ফেলতে হবে, সে পেশেন্ট বুঝতে পারবে আস্তে আস্তে ধীরে ধীরে কতটা ফোর্স দিলে আমি এটা তুলতে পারবো, এক্সপ্রেশনের দিক থেকেও তা। তো এইটা তখন কি হবে, ধীরে ধীরে এই প্রবলেমটা, উনি যে প্রবলেমটা ফেস করছেন সেটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে এবং আস্তে আস্তে উনি নর্মাল লাইফের দিকে আসবে। কারণ আমরা এরকম বহু পেশেন্ট দেখেছি যারা
10 বছর 15 বছর ধরে এই রোগেতে ভুগছে, যখন আমাদের কাছে আসে তখন কি হয়, একদম মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়। মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় এই কারণেই বললাম যে উনি ভেতর থেকে চাইছেন, এত বছর ধরে উনি ওষুধ খাচ্ছেন, উনি ট্রিটমেন্টের মধ্যে আছেন, উনি ভেতর থেকে চাইছেন যে আমি কথা বলি কিন্তু পাচ্ছেন না, উনি চাইছেন আমি হাঁটি, উনি পাচ্ছেন না, উনি চাইছেন যে আমি কোনো জিনিসকে ধরি, কোনো জিনিসকে তুলি, কিন্তু উনি পাচ্ছেন না। এবার উনি দেখছেন যে উনি ওষুধ খেয়েই যাচ্ছেন, ট্রিটমেন্টের মধ্যেই আছেন, প্লাস উনি নিজের ইচ্ছাটুকুও কিন্তু উনি করতে পারছেন না। এর ফলে কি হচ্ছে, ডে বাই ডে উনি কিন্তু একটু মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, কারণ এই সমস্ত পেশেন্টরা এই কারণের জন্য মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়। এবং যখন আমাদের কাছে আসে এতটাই মেন্টালি ডিপ্রেস থাকেন যে আমাদের কাছে এসেও বলে আমি আর ট্রিটমেন্ট করাবো না, কারণ আমার তো এরকমই থাকতে হবে। এরকম বহু পেশেন্ট আমরা দেখেছি, কিন্তু আমাদের ওই জায়গাটা থেকে দায়িত্বটা অনেক বেড়ে যায়, কারণ একটা এজেড পার্সন উনি চান না যে আমি সারা লাইফ মেডিসিন খাই, সারা দিনের মধ্যে এত মেডিসিন খাই এবং সেটা কন্টিনিউয়াসলি। তো সেই জায়গায় আমাদের একটুখানি মেন্টালি কাউন্সিলিং করতে হয়, ওনাদেরকে বোঝাতে হয় এবং আমাদেরকে তাড়াতাড়ি তার ইমপ্রুভটাও দেখাতে হয়। সেই কারণের জন্য কি হয়, আমরা পঞ্চকর্ম থেরাপির জন্য অ্যাডভাইস করি, সেখানেতে আমরা দুটো জিনিস করি। একটা, ওনাকে কাউন্সিলিং করাই, ওনাকে বোঝাই যে এইভাবে আপনার ট্রিটমেন্ট হচ্ছে, আপনি দেখুন। উনি যখন ডে বাই ডে ট্রিটমেন্টটা করান, উনি তার ইমপ্রুভমেন্টটা বুঝতে পারেন। কিছুদিন পর যখন ওনার ইমপ্রুভমেন্টটা আসে, ওনারা নিজে থেকে বলেন যে না আমি পঞ্চকর্মটা আরো নেব। আমাদের একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে আমরা পঞ্চকর্মটা দিই। যখন উনি লাভ পেতে শুরু করেন, উনি নিজে এসে বলেন যে আমি আরো কয়েকদিন নেব। তো সেই জায়গাটাতে যখন ইমপ্রুভমেন্টটা পায় তখন সাহস আসে এবং এই জায়গা থেকে বহু পেশেন্ট যারা বেড রিডেন্ট অবস্থাতেও এসেছে তারা কিন্তু এখনো পর্যন্ত সুস্থ আছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, নর্মাল ডেলিকার লাইফ ওনারা লিড করছেন। তো সেই কারণের জন্য বলবো পার্কিনসনের মতো রোগেও কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। এর সুন্দর ট্রিটমেন্ট আছে। যদি অন্য ব্যাধিতে বলে ট্রিটমেন্ট নেই, আমরা বলছি ট্রিটমেন্ট আছে, সেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি এবং ভবিষ্যতেও চাইবো আরো প্রমাণ হোক। তো সেই কারণে বলবো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা সুন্দর ট্রিটমেন্ট আছে। যদি আপনারা ঠিকভাবে ট্রিটমেন্টটা করতে পারেন, ঠিকভাবে যদি আমরা যেভাবে বলবো সেইভাবে যদি চলেন এবং মেডিসিন যদি ঠিকঠাকভাবে নেন, পঞ্চকর্ম যদি ঠিকঠাকভাবে নেন, অবশ্যই দেখবেন ডেফিনেটলি একটা সময় গিয়ে আপনি লাভ পাবেন এবং ভালো থাকবেন। বাহ, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠানগুলো করা এবং আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন। ঘরে বসে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারছেন এবং আমাদের সঙ্গে কথা বলতে পারছেন। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা সব সময় আপনাদের সময় দিচ্ছেন, সুপরামর্শ দিচ্ছেন। আরো কিছুক্ষণ আছি লাইভে, ফোন করতে চাইলে ফোনে চলে আসুন আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, পরেও যোগাযোগ করতে পারবেন হেল্পলাইনে 9830235527 অথবা 37। আমি আবার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের, সামনের চেম্বারগুলো আপনারা শুনে নিন। কলকাতায় তো ল্যান্সডাউনে চেম্বার আছে, বুধবার করে খিদিরপুরে, শোভাবাজারের বদলে এখন হাতিবাগানে নিয়মিত চেম্বার হচ্ছে। আচ্ছা, আমতলায় চেম্বার, সাউথ 24 পরগনা আমতলা, যেটি ঠাকুরপুকুর, তারপর জোকা, তারপরেই কিন্তু আমতলা। ডায়মন্ড হারবারে প্রচুর মানুষ আমতলায় এসে দেখাচ্ছেন। আর মধ্যমগ্রামে আমাদের হেড অফিস। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার রয়েছে নিয়মিত। আপনারা যোগাযোগ করে নেবেন সবাই, আমাদের ডাক্তারবাবুরা কিন্তু সব চেম্বারে আছেন। এবার শুনে নিন বর্ধমান সামনে চেম্বার, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। মালদাতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার। গঙ্গাসাগরে ওপেনিং আছে, গঙ্গাসাগরে রোববার 19 তারিখ গঙ্গাসাগর কিন্তু ওপেনিং, ডক্টর বি শর্মা নিজে থাকছেন ওপেনিং এ। বাঁকুড়ায় ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, নিউ কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকবেন, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, শ্যামপুরে ডক্টর বি শর্মা থাকছেন। আবার 25 তারিখ ডেট আছে শ্যামপুর। খড়গপুর ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, ক্যানিং এ ডক্টর বি শর্মা। ক্যানিং এ কিন্তু 26 তারিখ ওপেনিং, ক্যানিং এ ডক্টর বি শর্মা নিজে থাকবেন, আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আচ্ছা, ক্যানিং এর পর বলি জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকবেন, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে ডক্টর বি শর্মা, দিল্লিতে আবার 22 তারিখ ডেট 22শে ফেব্রুয়ারি দিল্লিতে থাকবেন ডক্টর বি শর্মা।
রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, আর গঙ্গারামপুরেও কিন্তু ডক্টর এস ঘোষাল থাকছেন। এর পাশাপাশি আরো দুটো চেম্বার আমি বলে দিচ্ছি, আপনারা পাচ্ছেন কিন্তু অবশ্যই জেনে রাখুন, আগরতলাতে ডক্টর বি শর্মাকে, আর শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে। রিসেন্ট চেম্বার গুলো আমি সবার জন্য বলে দিলাম, আপনারা হেল্পলাইন নম্বরে ফোন করে নিন সবাই। আচ্ছা, ফোনে কেউ আছেন একটু দেখে নি, ফোনে কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বেটা বলছি, আমি যদি দেখাই আমার 9 বছর স্ট্রোক হয়েছে, আমি চলতে পারি না। আচ্ছা, কোথা থেকে টাকা পয়সা খরচা আছে? কোথা থেকে বলছেন? দুবরাজপুর। এটা কোন জেলা? এটা বীরভূম। বীরভূমের দুবরাজপুর। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি এই যে এত বছর হাঁটতে পাচ্ছেন না, আপনি নিশ্চয়ই ট্রিটমেন্টের মধ্যে আছেন। আমি চেষ্টা করে হালকা করে হাঁটছি, হালকা করে। ঠিক আছে, আপনার এই যে এত স্ট্রোক হয়েছে, এতদিন আপনি মেডিকেশনের মধ্যে আছেন, প্রচুর ডাক্তার দেখি, হ্যাঁ সেটাই বললাম, কোনো কাজ হয়নি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলছি, আপনার যেটা ট্রিটমেন্ট করণীয় আছে সেটা হচ্ছে আপনার শুধু মেডিকেশনের মধ্যে হবে না, আপনাকে মেডিসিনের সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। কারণ আপনার কি হয়েছে, বিভিন্ন রকম নার্ভের ওপরেতে চাপ পড়েছে, বিভিন্ন নার্ভ আপনার ড্যামেজ হয়েছে। আপনাকে যে সমস্ত মেডিসিন দিয়েছে সেগুলো হচ্ছে আপনার হার্ট থেকে যাতে ব্লাডটা ঠিকঠাক মতো সার্কুলেশন হয়, ব্লাডটা যাতে পাতলা থাকে এবং নার্ভটা যাতে শান্ত থাকে। কিন্তু সেটা শুধু ট্রিটমেন্ট নয়, এর জন্য সুন্দরভাবে ট্রিটমেন্ট আছে। পঞ্চকর্ম থেরাপিটা আপনার লাগবে, সঙ্গে কিছু মেডিকেশন আপনার লাগবে। তো আপনার কাছে একটা কথাই বলবো যে সুন্দর একটা ট্রিটমেন্ট আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনি তাতে লাভ পাবেন। আমার তো খুবই চলার ইচ্ছা, আমার খুব, বাড়িতে কোনো কর্ম করতে পারি না এমন অবস্থা। বয়স কত? আমার বয়স কত? আমার বয়স 55 বছর। দেখুন, এইটুকুনি আপনি বলতে পারি যে অবশ্যই আপনি আপনার নর্মাল লাইফ লিড করতে পারবেন, ঠিক আছে, কিন্তু তার জন্য আপনাকে একটু ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে, আমাদেরকে কিছু কাগজপত্র একটু দেখতে হবে, আপনার প্রিভিয়াস হিস্ট্রি একটুখানি দেখতে হবে, আপনি যা যা রিপোর্টস আছে সেই রিপোর্টস গুলো নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, ফোন করে আপনি যে জায়গাতে চেম্বার আছে কাছাকাছি আপনাকে বলে দেবে, সেই জায়গাতে আপনি নিজে যদি আসতে পারেন ঠিক আছে, যদি আপনি নিজে আসতে না পারেন তাহলে আপনি বাড়ির কোনো লোককে রিপোর্টগুলো দিয়ে পাঠান, আমরা একবার দেখে নিই যে আপনার হিস্ট্রিটা কি আছে। দেখার পর অবশ্যই আপনাকে গাইড দিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে যে আপনি কিভাবে সুস্থ হবেন এবং ভবিষ্যতে কিভাবে আপনি নর্মাল লাইফটাকে আপনি লিড করতে পারবেন, ঠিক আছে। তো আপনি হেল্পলাইন নাম্বার একবার ফোন করুন, সেটা ফোন করে আমাদের না সেরকম টাকা পয়সা নাই। দেখুন, মেন ব্যাপার হচ্ছে আপনার রোগটা আমরা ঠিকঠাক মতো করে জানলাম না, আপনি বললেন স্ট্রোক হয়েছে, এতটুকুনি শুনলাম। এবার আমাদেরকে তো কিছু হিস্ট্রি জানতে হবে যে কিভাবে আপনার কি হয়েছে, সেইগুলো জানার পর তো তবেই আমি আপনাকে ডিটেলস বলতে পারবো। তাছাড়া এইভাবে তো সেই জিনিসটা হয় না, একটা ট্রিটমেন্ট প্রসেস হচ্ছে একটা সাইন্টিফিক্যালি জিনিস, ঠিক আছে। তো সেইটাকে করতে গেলে আপনি একটু চেম্বারে এসে যোগাযোগ করুন, আপনাকে ডিটেলস গাইডলাইন দিয়ে দেবেন। হ্যাঁ, সুস্থ আপনি হবেন, এইটুকুনি আমি এখান থেকে বসে বলতে পারি। খরচার কথা আগেই ভাববেন না, গরিবদেরও তো চিকিৎসা হয়। আপনি একটু ডক্টর হালদার যেটা বললেন, একবার একটু আসুন, একবার একটু হেল্পলাইনে ফোন করুন, টিভিতে দেখুন, দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে লালের মধ্যে, লাল বক্সে হলুদ দিয়ে লেখা, হ্যাঁ নাম্বারগুলো হলুদ দিয়ে লেখা, ওই দুটো নাম্বারে একটু ফোন করুন, করে একবার দেখান রিপোর্ট গুলো এনে, তারপর তো খরচার ব্যাপার, একটু ভিজিট দিয়ে একবার দেখিয়ে নিন, রিপোর্ট গুলো দেখুন। ডক্টর হালদার বারবার বলছেন কি কেস কতটা আপনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন, তবে সুস্থ হবেন এটা কিন্তু বলে দিয়েছেন। আপনি টাকার কথা ভাববেন না, নিশ্চয়ই রাস্তা হবে, আপনি একবার যোগাযোগ করুন একটু। হ্যাঁ, আচ্ছা, কে আছেন এবার বলুন। হ্যালো, পরের জন নি, হ্যাঁ বলুন। তা তো শুনছেন লাইভ প্রোগ্রামে, বলুন কে বলছেন, কোথা থেকে বলুন, কি প্রবলেম? প্যানক্রিয়াটাইটিস এবং গলব্লাডারে পাথর। কতদিন হয়েছে? 10 বছর। তাই 10 দিন। বয়স কত বাবা?
76। গলব্লাডারের যে পাথরটা আছে তার কোন রকম সাইজ কি জানেন আপনি? না, রিপোর্ট দেখা হয়নি, মানে রিপোর্ট কি করিয়েছেন? হ্যাঁ। মানে সেটা এখন মনে নেই, তাই তো? না। ঠিক আছে, দেখুন প্যানক্রিয়াটাইটিসের তো অবশ্যই ট্রিটমেন্ট আছে, আর গলব্লাডারের স্টোনেরও ট্রিটমেন্ট আছে। এবার ডিপেন্ড করছে ওনার সাইজের ওপর, কারণ আমরা বারবারই বলি যে একটা নির্দিষ্ট সাইজ যদি থাকে সেখান থেকে কিন্তু মেডিসিনের দ্বারা সেটা সম্ভব, কিন্তু যদি সেই সাইজটা খুব বড় হয়। আচ্ছা, এখন কি ওনার কোনো শারীরিক অসুবিধা হচ্ছে? গা গুলোনো, পেটে ব্যথা, এরকম কিছু? আর একবার বলুন, শুনতে পেলাম না। ব্যথা করছে? জল খেলেই ব্যথা করছে। দেখুন, আর কোন রকম গা গোলা ভাব আছে? না, খেতে চাইছে না। আচ্ছা, খেতে চাইছে না। দেখুন, সেই জায়গাটাতে আমি আসছি যে যদি স্টোনটার সাইজটা খুব বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য পথ অবলম্বন করতে বলি, কিন্তু যদি একটা স্টোনের সাইজ নর্মাল হয় কিংবা যদি আমরা যে জায়গাটাতে অবধি দেখি সে তার মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু সেইটা উইদাউট সার্জারিতে এই প্রবলেমকে সলভ করা যায়। তাই আপনার ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা এইভাবে বসে তো যেমন আপনিও বলতে পারলেন না সাইজ কত, সেরকম আমিও বুঝতে পারলাম না। তাই আপনি একবার রিপোর্টটা হাতে করে নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আপনার কাছে যে চেম্বার হবে, তাহলে আমরা রিপোর্টটা দেখে সাইজটা দেখে আপনাকে গাইড করে দেবো যে আপনি কি করলে আপনি ভালো হবেন এবং পেশেন্ট যাতে সুস্থ হবে সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। একটু যোগাযোগ করুন। কে আছেন বলুন। হ্যালো, যারা ফোন করছেন চলে আসুন, আরো 5 মিনিট আছে। আমরা ডক্টর হালদার আছেন লাইভ প্রোগ্রামে, অনেকেই ট্রাই করছেন ফোনে। আর হেল্পলাইন নাম্বারটাও কিন্তু প্লিজ লিখে রাখুন, হেল্পলাইন নাম্বারে এরপরে সবাই যোগাযোগ করবেন। কে আছেন? হ্যালো, বারবার ফোন করছেন, কথা বলতে হবে। লাইভ প্রোগ্রাম চলছেন, ডক্টর হালদার আছেন। যদি কোনো সমস্যা থাকে শারীরিক, তাহলে আপনারা শেয়ার করতে পারবেন, ডক্টর হালদারের সঙ্গে কথা বলুন। আর হেল্পলাইন নাম্বার খোলা 9830235527 অথবা 37, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন কিন্তু সবাই। আচ্ছা, যে জায়গায় ছিলাম যে পার্কিনসনের ট্রিটমেন্ট, প্যানক্রিয়াটাইটিসটা একটু শুনে নি। প্যানক্রিয়াটাইটিসেরও তো মানে এনবিপিতে সুন্দরভাবে ট্রিটমেন্ট হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, কারণ এই যে আমরা বললাম যে আমরা যখন সুগারের ট্রিটমেন্ট করি তখন কি করি, আমাদের তো প্যানক্রিয়াসটাকেই আগে ঠিক করতে হয়। এফেক্টেড হয় অবশ্যই, তাহলে প্যানক্রিয়াসের যে যখন প্রবলেম সলভ হচ্ছে সেটা প্যানক্রিয়াটাইটিসেরও অবশ্যই সলভ হবে, অবশ্যই তার ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, যে কোনো ক্রিটিক্যাল প্রবলেম আপনারা কিন্তু নিয়ে আসুন, রিপোর্ট বেস ট্রিটমেন্ট হয়, উপকৃত হতে বাধ্য আপনারা সবাই। যোগাযোগ করবেন এনবিপির সঙ্গে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। হেল্পলাইন নাম্বার খোলা থাকছে, রেগুলার প্রোগ্রাম আপনারা দেখুন এবং যোগাযোগ করে নিন। প্রচুর চেম্বারে ভিড় হয়, মানুষ ফেলে রাখেন না, যারা সিরিয়াস তারা রোগটাকে পুষে রাখেন না। ফোন করলেন, একটা পরামর্শ পেলেন, তারপর কিন্তু আমি তো বলি আপনারা হেল্পলাইনে একটু যোগাযোগ করে একবার আসার চেষ্টা করুন। এলেই দেখবেন আপনি রুট থেকে সেরে উঠছেন একদম, যে বয়সেরই হন না কেন। আপনি বেশি বয়স্করা ভাবছেন যা হবে হবে, তা না। যখন রোগ হয়েছে সেরে উঠুন, ভালোভাবে জীবনটাকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, তাই না? যে কোনো রোগ সারানো সম্ভব, আয়ুর্বেদের হাত ধরুন। আর আয়ুর্বেদ মানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কেউ আছেন ফোনে? হ্যাঁ ডক্টর, হ্যাঁ আমি এই জায়গাটা, আচ্ছা ফোনটা ধরে নি। আচ্ছা, ফোনটা নিয়ে আসছি। হ্যাঁ বলুন, বলুন কে বলছেন? হ্যালো, আমি জুমাদার বলছি। হ্যাঁ বলুন। সুগার আছে। সুগার? সুগার কত বছর? কতদিন? এক মাস হলো ধরা পড়েছে। সুগার কত এখন? 156। সেটা কি খালি পেটে? খালি পেটে? ভর্তি পেটে। আপনি কি এর জন্য কোন রকম ওষুধ খাচ্ছেন? না। দেখুন, যদি আপনার ক্ষেত্রে এইটুকুনি বলবো যে যদি আপনি কোনো মেডিসিন স্টার্ট না করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার কাছে খুব ভালো একটা অপরচুনিটি। কারণ এই শুরুতে যদি আপনি এই জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারেন, কারণ আপনি জানবেন যদি 1 মাস এই জিনিসটা হয়েছে মানে হচ্ছে আপনার জাস্ট প্যানক্রিয়াসটা ড্যামেজ হতে আরম্ভ করেছে। তো এই সময়টাতেই যদি আপনি ট্রিটমেন্টটা করিয়ে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সুগারটা কন্ট্রোলে আসবে এবং ভবিষ্যতে কিন্তু আপনাকে
কমপ্লিকেশনের দিকে যেতে হবে না, যেটা সুগারের জন্য হয়। তাই আপনাকে একটা কথাই বলবো, অবশ্যই এর সলিউশন আছে, যাতে আপনাকে ভবিষ্যতে মেডিকেশনের মধ্যে না থাকতে হয় সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে যে কারেন্ট একটা আপনাকে রিপোর্ট করতে হবে, কারেন্ট রিপোর্ট করে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করতে হবে। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কিভাবে লাইফস্টাইল মেনটেন করতে হবে, কিভাবে খাবার দাবার মেনটেন করতে হবে এবং কিভাবে মেডিকেশনের মধ্যে থাকতে হবে এবং কতদিন থাকতে হবে সেটাও আমরা শুরুতেই বলে দেবো। তো এটা নিয়ে টেনশন নেবেন না, অবশ্যই তার ভালো ট্রিটমেন্ট আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে একবার যোগাযোগ করুন, দ্রুত যোগাযোগ করুন, কিন্তু ফেলে রাখবেন না, ট্রিটমেন্টের আন্ডারে আসুন। হ্যাঁ ডক্টর, কিছু আমি এই যেমন আগে পেশেন্ট বললেন যে এরকম টাকা পয়সার ব্যাপার বা কোনো রকম কিছু, এরকম আমাদেরকে অনেক ফেস করতে হয়। একটা কথাই বলে রাখি যে সারা জীবন একটা রোগের ট্রিটমেন্ট করা আর একটা সাডেন পিরিয়ডের মধ্যে ট্রিটমেন্ট করার মধ্যে তফাৎ আছে। সারা জীবন আপনি যেটাকে বেয়ার করছেন বা আপনি যে কষ্টটা উপভোগ করছেন সেটা যদি একটা সাডেন পিরিয়ডের মধ্যে আপনি সুস্থ হন, সেটা কিন্তু আপনার জন্য ভালো, আপনার জন্য লাভদায়ক। তো এই জায়গাটা নিয়ে ভাববেন না, আপনি সুস্থ হন এবং একটু অল্প সময়ের মধ্যে, তাতে কি হবে আপনি ভবিষ্যতেও ভালো থাকবেন, সেই ব্যবস্থা আমরা করে দেবো। স্ট্রোকের পেশেন্ট যিনি দুবরাজপুর থেকে ফোন করলেন, সুস্থ হয়ে যান, এটাই আমরা কামনা করি, প্রার্থনা করি। একটু যোগাযোগ করুন হেল্পলাইনে, টাকা পয়সাটা ফ্যাক্টর হবে না, আপনি আসুন না, একবার যোগাযোগ করুন। আচ্ছা, আর রেগুলার তো প্রোগ্রাম, যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করবেন। আমাদের প্রোগ্রাম ফেসবুক ইউটিউবে লাইভ হলো এতক্ষণ, আবার থাকবেও প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে সোনার বাংলা টিভি।